আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি সবুজ স্মার্ট আউটসোর্সিং সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের দেখাবো ফেসবুক ক্যাম্পেইন কম খরচে টার্গেটেড কিন্তু অডিয়েন্সের কাছে কিভাবে রিচ করবে। আমি আরও দেখাবো কিভাবে আপনারা আপনাদের অডিয়েন্স সেট করবেন। তো চলুন স্ক্রিনে চলে যাই। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিচের বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। মার্কেটিং এর বিভিন্ন টিপস শেয়ার করে থাকি। আমরা এই পেজটা বুস্ট করব। বুস্ট করতে গেলে আমাদের দেখতে হবে আমরা কোন পোস্টটা এখানে বুস্ট করতে চাচ্ছি। আমি এই পোস্টটা বুস্ট করতে চাই, যেহেতু পেজটা এটা আমাদের পেজ প্রমোট অ্যান্ড বুস্টিং সার্ভিস। এই পেজটা আমাদের, আমি এই প্রোডাক্টটা এটা বুস্ট করতে চাচ্ছি, যে আমি এটা মানুষের কাছে পৌঁছাবো যে আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি। আমরা পোস্ট বুস্টে ক্লিক করব। পোস্ট বুস্টে ক্লিক করার পরে আমাদের কিন্তু পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিতে হবে যে আমরা আচ্ছা আমি এইটা দিব, তাই না? এইটা দেওয়ার পরে আমাদেরকে সিলেক্ট করতে হবে একটা থাকবে। আমি চাইলে কিন্তু মেসেজ অপশন ওটাই দিতে পারি। এই যে এখানে মেসেজ অপশন বাদে আদার অপশন আছে, এই যে নো বাটন আছে, এখানে নো বাটন, নিচে কিন্তু কোনো বাটন আসেনি। এখন নিচে বাটন আসলে আমি চাইলে স্বপ্ন উল্লেখ করতে পারবো, কিন্তু দেখেন আচ্ছা এই যে এখানে দেখেন কিন্তু স্বপ্ন চলে আসছে। স্বপ্ন যদি দেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার স্বপ্ন যে সাইট ওয়েবসাইট, ওই ওয়েবসাইটটা আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে স্বপ্ন, আপনি স্টেপ বাই স্টেপ বুক নাও, লার্ন মোর, সাইন আপ, মেসেজ অপশন, আমরা এগুলো ইউজ করতে পারি। আমি মেসেজ অপশনটা ইউজ করতেছি। মেসেজ অপশনটা ইউজ করে আমি কিন্তু এখানে মেসেজ অপশনটা উল্লেখ করে দিতে হবে, এখানে দিতে পারবো। এইখানে কিন্তু বুস্ট দুই ধরনের হবে। একটা আছে মেসেজ অপশনে গেলে মেসেজ দিতে পারবে, আর একটা আছে রিচ এনগেজমেন্ট অ্যান্ড শেয়ার। এই পার্ট কিন্তু ইউজ করা যায়। তো আমরা অনেক সময় 90% সময় এটা ইউজ করি। আবার অনেক সময় কি করতে হয়, আমরা এনগেজমেন্টে এটা দেখাই, আবার কমেন্টে দেখাই। এখন যেই বুস্টটা যেইভাবে দেখাইতে চায় তারটা কিন্তু সেইভাবে সে দেখাইতে পারবে। কেউ আছে রিসিভ বা এনগেজমেন্টে দেখাবে, এনগেজমেন্ট আপনি দেখাইতে পারবেন, বা আপনি মেসেজ অপশন উল্লেখ করে দেবেন, মেসেজ অপশন চালাইতে পারবেন। আবার একটা কথা আছে, আপনি যদি এইখানে মেসেজ অপশন সিলেক্ট করে এনগেজমেন্টে চালান, তাহলে কিন্তু এই মেসেজে যদি আপনি ক্লিক করে কোনো কাস্টমার, তাহলে কিন্তু আপনার কাছে মেসেজ আসবে না বা সে মেসেজটা পাঠাইতে পারবে না। আবার আপনি যদি এনগেজমেন্টটা না দিয়ে মেসেজটা দিয়ে দেন, তাহলে কেউ যদি মেসেজ করে তাহলে সে কিন্তু মেসেজ দিতে পারবে। মেসেজ দিলে আপনার মেসেজে এটা চলে আসবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, তারপরে আমরা আসি আমরা লোকেশন। আমরা কোন লোকেশনে এটা চালাইতে চাচ্ছি। আমরা এডিটে ক্লিক করলে সব পেয়ে যাব যে আমি কোন লোকেশনে এটা চালাইতে চাচ্ছি। এখানে লোকেশন দেখেন, আমি কিন্তু লোকেশন এখানে বাংলাদেশ দেওয়া রয়েছে। আমি বাংলাদেশ চালাইতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমাদের অফিস আছে ফার্মগেট, আমি ফার্মগেট থেকে 5 কিলোমিটার চালাইতে চাচ্ছি। এটা কেটে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ঢাকা। আচ্ছা, ঢাকা আমি নিয়ে আসলাম। আসার পরে আমি ডাবল ক্লিক করলে কিন্তু জুম হবে। আচ্ছা, জুম হওয়ার পরে আপনি এই যে ডিপ লিঙ্ক, এই ডিপ লিঙ্কে ক্লিক করে আপনি যদি ঢাকার উপরে ক্লিক করেন, তাহলে কিন্তু সহজে আপনি পেয়ে যাবেন যে আপনি কোন এরিয়াটুকু দেখাইতে চাচ্ছেন। আচ্ছা, এর ভিতরে 15 কিলোমিটার। এন্টার। আপনি এখান থেকে আবার বয়স দিয়ে দিতে পারবেন, আপনি কত বয়স থেকে দেখাইতে চাচ্ছেন। আমি দেখাইতে চাচ্ছি যে আপনার যাদের বয়স 19 বছর থেকে 55। ওকে, দেন আমি আবার অডিয়েন্স সিলেক্ট করব যে আমি কোন কোন ক্যাটাগরির মানুষকে দেখাইতে চাচ্ছি। আমি কিন্তু এখানে টাইপ করে লিখতে পারবো। আমি কয়েকটা সাজাই দিই, দিয়ে দেন লিখবো। আমি সাজেস্টেডে ক্লিক করি,
ক্লিক করে আমি শপিংটা দিয়ে দিলাম, মানে যারা শপিং অনলাইন শপিং বা করতেছে তাদের কাছে দেখাবে। অনলাইন শপিংও আছে নিচে, যদি না থাকে আমরা সার্চ দিব, দিয়ে বের করবো। আচ্ছা, শপিংটা গেল, শপিং এর পরে বাকিগুলো নেই। আমি এখানে লিখে অনলাইন শপ, ONLINE, অনলাইন এই যে অনলাইন শপিং। আমি অনলাইন শপিং যারা আছে করে বা যারা বিজনেস করে তাদেরকে আমি দেখাইতে চাই, বা আমি একটা ক্যাটাগরি দিতে চাই বিজনেস, BUSINESS, বিজনেস। আমি কিন্তু এই ক্যাটাগরিগুলো কিন্তু পেয়ে গেলাম। দেন এই ক্যাটাগরির ভিতরে আমরা সাজেস্টেড করতে পারি যে এর ভিতরে আরো কোনো ক্যাটাগরি আছে, সেইগুলো আমি দিতে চাই। এই যে বিউটি, আপনি চাইলে বিউটি দিতে পারেন। আমি যদি ওখানে না লিখে যদি এইগুলো ডিরেক্ট সিলেক্ট করি তাও কিন্তু কাজ হবে। আমি স্কিন কেয়ার, তার স্কিন কেয়ার তাদেরকে আমি দেখাইতে চাই। স্মল বিজনেস ওনার, আমি এদেরকে দেখাইতে চাই। আপনি কোন ক্যাটাগরির লোককে দেখাইতে চান আপনাকে এটা অবশ্যই ফিক্সড করতে হবে। যে সার্ভিসটা আপনি বুস্টিং করবেন আপনার মাথায় থাকতে হবে যে আমি এই সার্ভিসটা এই লোকদেরকে দেখাইতে চাচ্ছি, অর্থাৎ এই অডিয়েন্সদের দেখাইতে চাচ্ছি। যদি আপনি অডিয়েন্স ফিক্সড করতে পারেন তাহলে কিন্তু আপনি কম পেমেন্টে ভালো একটা সেল পেয়ে যাবেন। আর যদি আপনি অডিয়েন্স সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট খরচ করবেন, বাট আপনার রিকোয়ারমেন্ট অনুসারে বা আপনার টার্গেট অনুসারে আপনি কিন্তু সেল পাবেন না। আর সেল যদি না পান আপনি কিন্তু হতাশ হয়ে যাবেন। আমি এইগুলোই রাখলাম, অডিয়েন্স দেন সেভ করে দিলাম যে অডিয়েন্স গুলোই থাক। এখানে আছে ডেইলি বাজেট, আমি ডেইলি বাজেট কতটুকু রাখতে চাই। আমরা কিন্তু পার ডে সর্বনিম্ন $1 রাখতে পারি। 5 দিনে কিন্তু $5, দেখেন $5 যদি করা হয়, তা আমি যে এরিয়া দিছি ওই এরিয়ার ভিতরে আমার লোক দেখবে পার ডে 630 থেকে 1800 পার ডে। আবার এখানে কথা আছে, আপনার ফেসবুকের এই ইমেজ, যে ইমেজটা আপনি বুস্ট করবেন ওই ইমেজে অবশ্যই 20% বা তার কম কন্টেন্ট থাকতে হবে। কোন কন্টেন্টটা? এইটা না কিন্তু, ওই যে উপরে যে ব্যবসা নিয়ে চিন্তিত এইটা না কিন্তু, বা ব্যবসা আগে এইটা না কিন্তু। আপনি ফটোশপতে আমরা যে ইমেজটা বানাইছি যে টাকা পাঠান বিকাশে বুস্ট করুন ফেসবুকে, এই ইমেজটা, এই কন্টেন্টটা যেটা আমরা ফটোশপ দিয়ে লিখি ওই কন্টেন্টটা কিন্তু 20% এর কম হইতে হবে বা 20% হইতে হবে। যদি বেশি হয় তাহলে কিন্তু রিস্ক কম করবে। এই জন্য বুস্ট করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেই ইমেজটা বা যেই প্রোডাক্টটা বুস্ট করবেন ওই প্রোডাক্টের ইমেজের উপরে, অর্থাৎ ফটোশপে যে ইমেজটা করা হয়েছে ওই ইমেজের উপরে কতটুকু কন্টেন্ট আছে। যদি আপনি কন্টেন্ট কম রাখতে পারেন তাহলে কিন্তু ভালো, অর্থাৎ বেশি লোকের কাছে রিচ করবে। ফটোশপে যে ইমেজটা করব ওই ইমেজটার উপরে কন্টেন্ট কম হবে, বেশি হবে না। আমি যদি এখানে ডেইলি বাজেট $2 করে দিই, এখন $2 যখন করে দেবো আমি কিন্তু 10 করে দিচ্ছি। এখানে 10 করলে কিন্তু পার ডে 1300 থেকে 3700 লিখতে হয়। এই যে এখানে দেখাচ্ছে পার ডে $2 করে। আপনাকে ডে ঠিক রাখতে হবে। আবার আর একটা জিনিস আছে এখানে যে অটোমেটিক, আপনি কোথায় দেখাইতে চাচ্ছেন অটোমেটিক রিকোয়ারমেন্ট। আপনি যখন এখানে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম দেখা দিবেন তখন কিন্তু আপনার এই অ্যাডটা ফেসবুকেও দেখাবে, মেসেজে দেখাবে, ইনস্টাগ্রামটাও দেখাবে। আপনি যখন ইনস্টাগ্রামটা উঠাই দিবেন তখন কিন্তু ইনস্টাগ্রামটা আপনার অ্যাডটা দেখাবে না, মেসেজটা উঠাই দিব। আমি মেসেজেও দেখাইতে চাই না, আমি অনলি ফেসবুক যে নিউজ ফিড আছে ওই নিউজ ফিডে আমি একটা দেখাইতে চাই। আপনি যখন নিউজ ফিডে দেখাবেন তখন কিন্তু এই বাকি এই জিনিসগুলো আপনাকে উঠাই দিতে হবে। এই প্যানেল থেকে বুস্টটা বুঝে গেছেন। আমি স্টেপ বাই স্টেপ আরো ভিতর থেকে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আপনি কিভাবে অ্যাড দিবেন ওই রিলেটেড ভিডিও আমি বানাবো। আপনারা ফেসবুক যদি কোনো সার্ভিস নিতে চান আমাদের থেকে নিতে পারেন। আমাদের ওয়েবসাইট outsourcingworld.com, ফেসবুক মার্কেটিং কোম্পানি। আপনি কিন্তু এখানে গেলে কিন্তু প্যাকেজ চুজ করতে পারবেন। আমাদের কিন্তু ফেসবুক বুস্টিং কিন্তু 500 টাকা থেকে শুরু এবং 15% ভ্যাট আছে, এখানে কিন্তু উল্লেখ করা আছে ভ্যাটটা 15%। এই জিনিসটাও খেয়াল রাখবেন। বা আপনি গুগলে যে সার্চ দিতে পারেন ফেসবুক বুস্টিং সার্ভিস ইন ঢাকা, ফেসবুক গুলো আছে, এই ফেসবুক গুলোর ভিতরে আপনি কিন্তু ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছেন। এই যে এটা কিন্তু আমাদের সাইট, আপনি চাইলেই এই সাইট থেকে কিন্তু আমাদের সার্ভিসটা নিতে পারেন। আপনি এই সাইটটা ওপেন করলেন কিন্তু অ্যাড সার্ভিসিং ঢাকাটা চলে আসছে। আসার পরে এই যে প্রথম যেটা আছে আপনি প্রথমটাই ক্লিক করতে পারেন।
ক্লিক করলে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের। বা পরে আমাদের কিন্তু আরো সার্ভিস আছে, আপনি গুগল অ্যাড সার্ভিস, আপনি কিভাবে গুগলে অ্যাড দিবেন, ইউটিউবে কিভাবে অ্যাড দিবেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ অনেকগুলো আছে। আপনি চাইলে আমাদের এখানে ট্রেনিং আছে, ট্রেনিং গুলো দেখতে পারবেন। আমাদের হোস্টিং সার্ভিস আছে, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস আছে, আমরা কি ওয়েবসাইট বানাইছি, প্রাইজে কিন্তু ওয়েবসাইট বানাই দিই আমরা। তারপর ডিজিটাল মার্কেটিং সার্ভিস আছে আমাদের। আবার আপনি যদি জ্ঞান অর্জনের জন্য চান যে আমি আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এনভায়রনমেন্ট সম্পর্কে জানবো, আপনি কিন্তু এখানে যে কিন্তু আমাদের ব্লগ পড়তে পারেন, কিন্তু ব্লগে কিন্তু লেখালেখি করি, আপনি চাইলে এখানে যে পড়তে পারেন, অনেক ব্লগই এখানে আছে। আবার আপনি কিন্তু আমাদেরকে ফোন দিতে পারেন, তবে এখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, অফিস অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস, কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস। আপনি চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেসটা দেখাই দিলাম, এইটা আমাদের অফিস অ্যাড্রেস। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরো ভিডিও বানাবো ফেসবুক বুস্টিং এর উপরে এবং ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টিপসের উপরে আমরা ভিডিও বানাবো, সেগুলো আপনারা দেখবেন। আচ্ছা, আমরা এটুকু করতে করতে চলে গেছিলাম, দেন আমরা কি করব, বুস্টিং এ ক্লিক করব। বুস্টিং এ যখন আমরা ক্লিক করব তখন কিন্তু বুস্টটা কিন্তু হয়ে যাবে। ফেসবুক 24 আওয়ার টাইম নেই, তার ভিতরে অ্যাক্টিভ করে দেয়। সেটা আপনার 5 মিনিট পরে কি 10 মিনিট পরে আবার 2 ঘন্টা পরেও কিন্তু কোনো বুস্ট কিন্তু অ্যাক্টিভ হয়। সো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। আবার আপনি কাউকে বলতেও পারবেন যে ভাই বুস্ট করে দিলাম, সাথে সাথে অ্যাক্টিভ হলো না কেন? নো, সাথে সাথে কিন্তু অ্যাক্টিভ হয় না। ফেসবুক কিন্তু অ্যাক্টিভ করার জন্য কিন্তু সময় নেয়, এই জন্য এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। ওকে গাইস, থ্যাংক ইউ, দোয়া করবেন সবাই। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।